বলেছিলাম যে স্পট কানেকশন কিভাবে আমার কিভাবে স্পট কানেকশন আমি প্রবলেম সলভ করতে পারি কি ছিল সেগুলো বলেছিলাম। এখানে একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, দেখো √3/2 এই পুরোটার হোল স্কয়ার, হ্যাঁ এই পুরোটার হোল স্কয়ার, এইটুকু প্রবলেম ছিল আর কিছু না। এইবার দেখো আমার এখানে যে প্রবলেম আছে, ধরো এই লোড ডিজায়ার লোড আর মেনের লোড দুটোই ধরো ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, ইউনিটি বোথ লোড আর ইউনিটি। তখন আমার কি হবে, যে দুটো লোড ইউনিটি হয় তাহলে তখন আমার কি রকম ফেজর ডায়াগ্রাম হবে। তাহলে প্রথমেই আমাকে কি করতে হবে, দেখো সিম্পল ভাবে এরকম ড্র করে নিতে হবে। ড্র করে নিলাম, এটা কি ছিল আর ওয়াই বি। বোথ লোড ইউনিটিতে আমার কি ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট করতে হবে এই কারেন্ট কত, আইআর কারেন্ট কত, আই ওয়াই কারেন্ট কত, আই বি কারেন্ট কত, এটা আমাকে বার করতে হবে যদি আমার দুটো ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হয়। তাহলে প্রথমে আমাকে এটা ড্র করে নিতে হবে। এটা তো কেউ যদি বলে যে আমি হালকা লাইন দিয়ে ড্র করব, করতে পারে। এরপরে দেখো এই পয়েন্টে হচ্ছে আমার নিউট্রালটা শিফট করলো, এইখানে গেল নিউট্রাল। হ্যাঁ, এবার এই যে নিউট্রাল গেল তার আগে আমাকে কি করতে হবে, তার আগে এটা করতে হবে, সেটা হচ্ছে কি বলেছিলাম V2T আর V2M, এটা আমাকে ড্র করে নিতে হবে। এটা হচ্ছে V2T আর এই V2M, আর এটা হচ্ছে V2T। কি বলেছি, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। তাহলে I2T কারেন্ট আমরা জানি যে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে ভোল্টেজ আর কারেন্ট একই লাইনের উপর থাকে। তাহলে I2T এর উপর থাকবে, আমি বোঝার জন্য এরকম সাইন থাকবে I2T। সেম ভাবে I2M এর ক্ষেত্রে একই লাইনের উপর থাকবে, বোঝার জন্য এখানে আনলাম I2M। এরপর আমি কি করব, এই যে নিউট্রালটা শিফট হলো এই V2M এর প্যারালাল করে ড্র করে নেব। তাহলে V2M এর প্যারালাল করে ড্র করে নেব, ঠিক আছে। এটা কিন্তু নিজেদের বোঝার জন্য হলো। আর সেম ভাবে V2D ও প্যারালাল করে ড্র করে নেব, এটা হচ্ছে V2D হলো। এবার দেখো যদি আমরা I2T কারেন্টটাকে প্রাইমারিতে রেফার করি তাহলে আমার কি হবে, I1T সেটা কি হবে, এই I2T প্যারালাল করে ড্র করে নেব। তাহলে I2T প্যারালাল করে ড্র করি তাহলে আমি কিরকম পাবো, এইরকম পেয়ে গেলাম। এটা পেলাম I1T। I1T মানে হচ্ছে সেকেন্ডারি কারেন্টটাকে প্রাইমারিতে রেফার করেছি। এটা ইকুয়াল টু কি বলতে পারবো, IR ইকুয়াল টু KT ইনটু I2T ইকুয়াল টু 1.15 KI2T। তাহলে I1 এর কারেন্ট বের হয়ে গেল। এরপরে কি আছে দেখো, I2M কে যদি আমি এদিকে রেফার করি তাহলে আমার কি আসবে, যদি আমরা এখানে মেইন ট্রান্সফরমেশন রেশিও কি, মেইন ট্রান্সফরমারের ক্ষেত্রে ট্রান্সফরমেশন রেশিওটা কি হবে, এখানে আছে N2, যদি যোগ করলে হবে N1, তাহলে N2/N1 ইকুয়াল টু K, তাই তো। তাহলে যখন আমি সেকেন্ডারিকে প্রাইমারিতে রেফার করব, তোমরা জানো ইকুইভ্যালেন্ট সার্কিটে যখন সেকেন্ডারিকে প্রাইমারিতে রেফার করি তখন K দিয়ে কারেন্টকে মাল্টিপ্লাই করি। তাহলে তখন কি হলো, KI2M। এই KI2Mটা এর মধ্যেও যাবে, এর মধ্যেও যাবে। তাহলে দেখো আমার এইদিকেও যা লেন্থ হবে KI2M, সেম ভাবে এদিকেও একই জিনিস হবে KI2M হলো। এরপর দেখো I1T কারেন্ট এরকম ভাবে আসবে, আসার পরে এই পাতে ডিভাইড হবে, এই পাতে ডিভাইড হবে, দুটোরই নাম্বার অফ টার্ন সমান। তাহলে সমান ভাবে ডিভাইড হবে, সমান ভাবে ডিভাইড হলে I1T কারেন্টটা আমার হাফ হয়ে যাবে। তাহলে আমি কি পেলাম, এই I2T প্যারালাল করে ড্র করে নিলাম। তাহলে এটা কি পাবো, I1T/2। সেম ভাবে এদিকেও কি পাবো, I1T/2। তাহলে এটা আমি কি পেলাম, এটা একটা রেজাল্টেন্ট পেলাম, এটা একটা রেজাল্টেন্ট পেলাম, এই রেজাল্টেন্টটা পেলাম IY আর এই রেজাল্টেন্টটা পেলাম IB। বোঝা গেল? তাহলে আমি বলতে পারবো therefore আমার টার্গেট কি ছিল, IR IY আর IB ভ্যালু বার করা। তাহলে বলতে পারবো IY ইকুয়াল টু IB। দেখি বুঝতে পারছো, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে এটা ইকুয়াল টু আমি বলতে পারবো KI2M স্কয়ার প্লাস I1T/2 তার হোল স্কয়ার হলো। তাহলে এটা ক্যালকুলেশন করলে এত অ্যাম্পিয়ার কারেন্ট পেয়ে গেলাম দুটোর ক্ষেত্রে। আর আগেই বলেছি IR ইকুয়াল টু কি বলেছি 1.15
কে আই টু টি। বাস এই ক্যালকুলেশন করলে আমি যদি আমার বোথ লোড আর ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হয় তাহলে আমি এরকম পেয়ে যাবো। ঠিক আছে।